তো মাছগুলো ভালো করে এখন পরিষ্কার করে নেব। আগে থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। বরফ ছোটার পরে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার ছেলে ধরতেছিল, সে তো ধরবেই, সে সব জায়গায় থাকবে, দেখতে পাবেন। আর কচুর ছড়িগুলো কিন্তু ধুয়ে আগে রেখে দিয়েছিলাম, কারণ এটা শুকিয়ে গেছিলো ঘরে থাইকা। ধুয়ে রেখে দেওয়ার পর কী হয়েছে দেখেন, কতটা টইটুম্বুর হয়ে গেছে। এখন কিন্তু বড়ি দিয়ে আশা দিলে কিন্তু উঠে যাবে, ছুরি দিয়ে বা বড়ি দিয়ে। তো কেটে নিলাম, কেটে নেওয়ার পর এখন পানি দিয়ে দিলাম আর হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব একটু, কারণ অনেক সময় হচ্ছে কি কচুর ছড়ি গলায় ধরে, আমরা তো জানি না, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি এগুলো শুকনা কচু ক্ষেত থেকে আনে নাকি ভিজা কচু ক্ষেত থেকে আনে, যেই কচু ক্ষেতে পানি থাকে অনেক, সেই কচুর ছড়ি কিন্তু অনেক সময় হচ্ছে গলায় ধরে। সেই জন্য কিন্তু একটু ফাঁপ দিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে। এখন আর রান্না করলে গলায় ধরবে না। তো পানিটা ঝরিয়ে নেব, রেখে দেবো এক সাইডে। আর অন্য পাশ দিয়ে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন লবণ হচ্ছে আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নেব। আর বয়েস দেওয়ার সময় তো আমার ভুল হবেই, একটা বলতে গেলে আরেকটা আসে মুখ দিয়ে। তো খুব তাড়াহুড়া করে বয়েস দিই, তো ছেলে ছোট মানুষ, মানে 3.5 বছর বয়স, তাও সে কিন্তু অনেক দুষ্টুমি করে। তাও যেন কিছুই করা যায় না। 1 মিনিট আমি এদিক সেদিক হইতে পারি না, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগে, 5 আগস্টের আগের কিন্তু আমি অনেকগুলো ভিডিও করে রেখে দিয়েছিলাম। এগুলো আপলোড করা হয়নি, কারণ সময় পাইনি। তখন ভেবেছিলাম হয়তো বাসায় থাকবে আমার হাজব্যান্ড, হয়তো রান্না করতে পারবো না, বা রান্না করবো বাট ভিডিও করতে পারবো না, অনেক ঝামেলা থাকে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই করে দিবেন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা যাচ্ছে যে অনেক ভিউ হয়, বা অনেকটা ভিউ বলতে গিয়ে 100 বা 200 এরকম থাকে, আর বেশি হয় না। তবে লাইক খুব কম আসে বা কমেন্টও খুব কম আসে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো যাই হোক, আজকের মনটা খুবই খারাপ ছিল, ছেলেটার শরীরটা কিন্তু ভালো না, এই জন্য মনটা খুব খারাপ। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর হচ্ছে এখানে মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। মশলাটা কষানোর সময় খুব একটা সুবিধা হয়। তো মশলাটা তো কষিয়ে গেছে, এখন হচ্ছে কচুর ছড়িগুলো যেগুলো আমি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে ফাঁপ দিয়ে, তারপরে ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিলাম, ঝরিয়ে এখন দিয়ে দিলাম। তরকারিটা নিয়ে ছেড়ে কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো কষানো শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন, কড়াইটার মধ্যে কিন্তু আমি মাছগুলো ভাজছি এই কারণ যেহেতু দেশি মাছ, হয়তো গ্রানটা থাকবে তেলের মধ্যে, এই জন্য কিন্তু ভেজেছিলাম। বাট এখানে কিন্তু জানালা হয়ে গেছে, তুলতে খুব খারাপ সময় গেছে আমার, তুলতে খুব কষ্ট হয়েছে। আর এখানে লবণ কিন্তু দিয়েছিলাম তেলের মধ্যে চিবিয়ে, তারপরেও কিন্তু এরকম হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, আর কি করার আছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে, জল দিয়ে আরও সিদ্ধ করে নেব, কিছুক্ষণ রান্না করে নেব। তো হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই কড়াইটার মধ্যে রান্না করলে কড়াইটা শুধু দৌড়ে, কারণ হচ্ছে আমি তো হাত দিয়ে ধরতে পারি না, এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে হচ্ছে রান্না করি। নিজে ভিডিও করি, নিজে রান্না করা কি যে কষ্ট, আমার মতো যারা করে তারা বুঝতে পারবেন।
তো বলেছিলাম একটা ট্রাইপড নিয়ে আসতে ভিডিও করার জন্য, নিয়ে আসতে কি শর্ট ভিডিও করার জন্য, লং ভিডিও টানে নাই, একটা বলে একটা করে বুঝে না, তো ওই জন্য আমি গেলে হয়তো ভালো দেখে আনতে পারতাম সঠিক যেটা, এটা লং ভিডিও করার জন্য যেটা ট্রাইপড থাকে, এটা ট্রিপড দিয়ে ভিডিও করলে কিন্তু ভালো হয়, যেহেতু